ঠাকুরগুলো রাখা রয়েছে, সব ঠাকুরই কিন্তু সব প্লাস্টিক দিয়ে আটকানো রয়েছে। দেখো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, আর তার মধ্যেই কিন্তু এখানে কাজ চলছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু এই মানিকতলাতে কিন্তু এখন দুর্গাপুজোর প্রস্তুত। তো যে বড় দুর্গা ঠাকুরটা তোমাদেরকে বলছিলাম দেখাবো। তো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুবই ভালো আছো। তো নতুন একটা দিন আর নতুন আরও একটা ভিডিও নিয়ে কিন্তু আজকে আমি আবার চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো কলকাতার দ্বিতীয় কুমোরটুলির এবছরের পুজো প্রস্তুতি। কুমোরটুলিকে বলা হয় মৃৎশিল্পের আতুর ঘর, মানে সেখানে কিন্তু প্রচুর ঠাকুর তৈরি হয়। তো এরকমই কিন্তু আমাদের কলকাতা শহরে আরও একটি কুমোরটুলি আছে, যেখানে কিন্তু প্রচুর দুর্গা ঠাকুর তৈরি হয়, আর খুব সুন্দর সুন্দর ঠাকুরই কিন্তু সেখানে তৈরি হয়। তো তোমরা কিন্তু অনেকেই জানো মানিকতলার কথা। তো আজকে কিন্তু আমি যেতে চলেছি কলকাতার দ্বিতীয় কুমোরটুলি মানিকতলায়। তো মানিকতলায় কিন্তু এবছরের কী প্রস্তুতি চলছে দুর্গা ঠাকুরের, সেগুলোই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো একেবারে মানিকতলায় যাই, আর মানিকতলায় গিয়েই তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা শেয়ার করব। 2000 years later. তো বন্ধুরা, এখন কিন্তু আমি চলে এসেছি তোমাদের কথা মতো মানিকতলায়। তো সামনে কিন্তু স্টলগুলো রয়েছে, তোমাদের যেগুলো বলছিলাম যে এখানে কিন্তু প্রচুর ঠাকুর তৈরি হয়। তো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু কতগুলো স্টল রয়েছে, দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু নাম্বারিংও করা রয়েছে। আর এর শেষ কিন্তু দেখা যাচ্ছে না, মানে ওই দিকে কিন্তু আরও রয়েছে এরকম স্টল। এর ভেতরে কিন্তু দেখতে পাচ্ছ যে অনেক ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। দেখো এই সাইডে সব দিকে কিন্তু প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে। তো এই মানিকতলার কুমোরটুলিতে কিন্তু আমি কোনোদিন আগে আসিনি, তো তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজকে আমি আসলাম। আর এসে যেটুকু বুঝতে পারছি, এখানে কিন্তু সত্যি অসাধারণ আর অনেক ঠাকুর কিন্তু তৈরি হয়। তো এই দিকটায় দেখো যে অনেক কিন্তু ছোট ছোট দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। দেখো ওই সাইডেও তৈরি হচ্ছে, আর এই সাইডেও কিন্তু দাদারা কাজ চালাচ্ছেন। এই বৃষ্টির মধ্যেও কিন্তু এই মানিকতলাতে কিন্তু এখন দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু খুব জোর কদমেই চলছে। তো এই স্টুডিওটার ভেতরেও কিন্তু দেখো অনেক দুর্গা ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। দেখো পরপর অনেক দুর্গা ঠাকুর কিন্তু এখানটায় রয়েছে। আর এই স্টুডিওটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছ, আদি শ্রীগুরু শিল্পালয়। তো এখানেও কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে তাদের। আর এই স্টুডিওর ভেতরে কিন্তু অসাধারণ সুন্দর সুন্দর কিন্তু এখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। আর এইদিকে দেখো একটা কিন্তু কালী ঠাকুরের মূর্তি এখানটা তৈরি করা হয়েছে। তো এইদিকে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে এখানে কিন্তু একটা কাঠামো তৈরি করছেন কাকুরা। তো এরপরেই কিন্তু এর ওপরে আরও একটা ঠাকুর গড়ে উঠবে। তো এই সাইডে কিন্তু দেখো যে অনেক কিন্তু কাঠামো পড়ে রয়েছে, তো এগুলোর ওপরেও কিন্তু ঠাকুর তৈরি হবে এরপরে।
তো এই সাইডেও কিন্তু দেখো যে এখানেও কিন্তু ঠাকুর তৈরি করা রয়েছে, আর এগুলোও কিন্তু বৃষ্টির জন্য এখানে প্লাস্টিক দিয়ে আটকানো রয়েছে। তো যেহেতু বৃষ্টির দিন আর বৃষ্টিও পড়ছে কিন্তু, তাই জন্য কিন্তু এই ঠাকুরগুলোকে সব প্লাস্টিক দিয়ে আটকে রাখা রয়েছে। দেখো সব স্টুডিওগুলোর সামনে কিন্তু একই অবস্থা, মানে কোনো ঠাকুরই কিন্তু বাইরে রাখা নেই, মানে যে ঠাকুরগুলো রাখা রয়েছে সব ঠাকুরই কিন্তু সব প্লাস্টিক দিয়ে আটকানো রয়েছে। তো এই সামনের দিকটা দেখো একটা কিন্তু মনসা ঠাকুর তৈরি হচ্ছে, আর বৃষ্টির জন্য ওপর দিয়ে তিরপল দিয়ে ঢাকা থাকলেও এদিকে কিন্তু কাকু দেখো নিচের দিক দিয়ে কিন্তু কাকু কাজ চালিয়েই যাচ্ছেন। তো 20 নম্বর স্টল পার করে এদিকে কিন্তু 23, 24, 25 আরও স্টল কিন্তু এখানটায় রয়েছে, মানে স্টুডিওগুলো রয়েছে। তো সব স্টুডিওতেই কিন্তু দেখতে পাচ্ছ যে কাজ কিন্তু ভেতরে চালিয়ে যাচ্ছেন তারা, কিন্তু এই বাইরের যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো এখন অতটা ঠিক করে কাজ করতে পারছেন না, বৃষ্টি যেহেতু পড়ছে। আর সত্যি আজকে মানিকতলায় এসে কিন্তু আমি বুঝতে পারলাম যে এটাকে কেন দ্বিতীয় কুমোরটুলি বলা হয়। এখানকার শিল্পীদের অসাধারণ হাতের কাজ, আর এত ঠাকুর তৈরি হয়, সত্যি খুবই ভালো লাগছে এখানে এসে। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পেলে কলকাতার দ্বিতীয় কুমোরটুলি মানিকতলায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির মধ্যেও কিন্তু খুব জোর কদমেই কাজ চলছে। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু আমার ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম আইডি আছে, ওখানে ফলো করে SMS করতে পারো। তো চলো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেবো, খুব তাড়াতাড়ি কিন্তু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।